হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেকবয় চ্যানেল। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি যখন প্লে স্টোরে কোনো কিছু ডাউনলোড বা আপডেট করতে যান তখন দেখবেন পেন্ডিং প্রবলেম আসে, দেখবেন যে অটোমেটিক ঘুরতেই থাকে। তো এমন ঘোরে সে সময় যে আপনার মাথাটাই ঘুরে যাবে ওটা দেখে। তো আপনার স্মার্টফোনে যদি এরকম প্রবলেম আপনি ফেস করেন বা আপনি দেখেন যে এরকম প্রবলেম হচ্ছে কন্টিনিউ, তো এটা আপনি ইনস্ট্যান্ট 1 মিনিটের মধ্যে সলভ করে নিতে পারবেন আপনার মোবাইল থেকে। তো কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা পয়েন্ট মিস করবেন না, তাহলে কিন্তু এই কাজটা হবে না। তো বন্ধুরা, আবারও জানাই ওয়েলকাম টু টেকবয় চ্যানেল। আমার নাম গৌরাঙ্গ ঢালি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখনই এরকম ধরনের টেকনোলজি ভিডিও আপলোড করব তো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে এই প্রবলেমটা অবশ্যই কোনো না কোনো সময় ফেস করেছেন, আর যদি না করে থাকেন তাহলে ভবিষ্যতে যদি এই প্রবলেম হয় তাহলে আপনি সলভ করে নিতে পারবেন। তো কিভাবে, যদি আপনার প্লে স্টোরে ডাউনলোড পেন্ডিং সমস্যাটা এসে থাকে তাহলে কিভাবে আপনি সলভ করবেন, তো আমি এই ভিডিওতে দুটো টেকনিক বলবো। তো এই দুটো টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করেন তো 100% শিওর যে হচ্ছে আপনার প্রবলেম সলভ হবেই হবে। তো দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথম যে টেকনিকটা বলবো এটা আপনি আপনার প্লে স্টোরের মধ্যেই থাকবে, তো সেটা কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। মেন ইম্পর্টেন্ট সেটিং আমি লাস্টে বলে দেবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, প্রথম সেটিংসটা করার জন্য আপনার ফোনে হচ্ছে স্মার্টফোনের প্লে স্টোরটা ওপেন করে নেবেন। ঠিক আছে, আমি ওপেন করে নিলাম। দেন আপনি আপনার হচ্ছে অ্যাকাউন্ট সেকশানে উপরের দিকে এটা দেখতে পাচ্ছেন, এই সেকশনটা ক্লিক করবেন। দেন এখানে আপনি অপশান দেখতে পাবেন হচ্ছে সেটিংস। তো সেটিংসের উপরে জাস্ট একবার ট্যাপ করবেন। দেন এখানে অপশান দেখতেই পাচ্ছেন যে নেটওয়ার্ক প্রেফারেন্স, তো এটার উপরে জাস্ট ট্যাপ করবেন। এখানে যে অপশানগুলো আসছে, প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, তো এটা যেটা আছে ওভার এনি নেটওয়ার্ক, এটা রাখবেন না, এটা জাস্ট আস্ক মি এভরি টাইম করে দেবেন। ঠিক আছে, এটা করে দিতে পারেন। দেন হচ্ছে যেটা মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে এই অটো আপডেট অ্যাপস। তো এই অটো আপডেট অ্যাপসটা কখনোই হচ্ছে আপনি দুটোতেই রাখবেন না, যেটা মোবাইল নেটওয়ার্ক এবং ওয়াইফাইতে থাকে। তো এটা ডোন্ট অটো আপডেট অ্যাপস করে দেবেন। ঠিক আছে, কারণ কেন দেখুন, এটা দেখুন যখনই আপনি এটা অটোমেটিক আপডেটে থাকবে তো কি করবে, মোবাইল ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক আপডেট হতে থাকবে। আর আপনি যখন কোনো অ্যাপ ডাউনলোডে চাপাবেন তো তখন সেটা কী হবে, পেন্ডিংয়ে দেখাবে, কারণ অলরেডি তো একদিকে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, আপডেট হচ্ছে, সেহেতু এটা আপনি অফ করে রাখবেন অটো আপডেটটা। এটাই মেন সেটিংস। ঠিক আছে, এটা অবশ্যই করে রাখবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। তো দ্বিতীয় বা সেকেন্ড যে সেটিংসটার কথা বলবো, যেটার জন্য আপনার প্রবলেমটা আসছে, যে পেন্ডিং প্রবলেম, ওই যে আগের টেকনিকটা আমি দেখালাম যে এটার জন্য আপনার হতে পারে, তো ওটা যদি আপনার অলরেডি করা থাকে ওই সেটিংসটা, তাহলে আপনার যদি পেন্ডিং প্রবলেম আসে তাহলে আপনি কি করবেন। তো সিম্পলি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন, যে আপনার অ্যাপ ম্যানেজমেন্ট বা আপনার অ্যাপ লিস্টে চলে যাবেন, যেখানে অনেক যে অ্যাপগুলো দেখায় আপনার সেটিংসে। ঠিক আছে, অনেক যে যত মোবাইলের অ্যাপস আছে যেখানে দেখায় সেটাই চলে যাবেন। সেই অপশানটা বিভিন্ন ফোনে বিভিন্ন রকম অপশান থাকে, তো আমার এখানে অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটা আছে, তো আমি জাস্ট ট্যাপ করলাম অ্যান্ড হচ্ছে অ্যাপ লিস্ট। তো অ্যাপ লিস্টের উপরে ক্লিক করলাম। ঠিক আছে, অ্যাপ লিস্টের উপরে ক্লিক করলাম। দেন দেখুন এখানে আমি যত রকম অ্যাপস ইউজ করি আমার মোবাইলে, তো সমস্তটা এখানে চলে এসেছে। তো এখানে জাস্ট আপনি ফাইন্ড করে নেবেন বা খুঁজে নেবেন গুগল প্লে স্টোর, গুগল প্লে সার্ভিস, দুটো অ্যাপস আপনার থাকবে। দেখুন এই দেখুন দুটোই চলে এসছে, গুগল প্লে সার্ভিস অ্যান্ড গুগল প্লে স্টোর। তো প্রথম আপনি কি করবেন, গুগল প্লে সার্ভিসের উপর ক্লিক করবেন। দেন দেখুন এখানে প্রথমে আপনার আছে হচ্ছে স্টোরেজ ইউজেস, তো স্টোরেজ ইউজেসের উপরে জাস্ট একবার ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান, ক্লিয়ার ডেটা অ্যান্ড ক্লিয়ার কেস। তো আপনি সিম্পলি আপনি ক্লিয়ার কেসও করতে পারেন। ঠিক আছে, এটার উপর ট্যাপ করে ক্লিয়ার কেসও করে দিতে পারেন অ্যান্ড ক্লিয়ার ডাটাও আপনি করতে পারেন। ঠিক আছে, এই যে ক্লিয়ার অল ডেটা, এটা যদি আপনি ক্লিক করেন, দেখুন ক্লিক করলেন, হয়ে গেল। দেন নেক্সট আবার এটা ওপেন করবেন, অ্যাপ লিস্টে চলে যাবেন, অ্যাপ ম্যানেজমেন্ট, অ্যাপ লিস্ট। দেন গুগল প্লে স্টোরটা এবার হচ্ছে কেস ফাইলটা ডিলিট করতে হবে, তো গুগল প্লে স্টোর পরে জাস্ট ট্যাপ করবেন। দেন স্টোরেজ, দেন হচ্ছে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ডাটা ওকে করে দিলেন। দেখুন তো আপনার কাজ এখানে মোটামুটি শেষ। তো কী করবেন, ব্যাক করে নেবেন। দেন মোবাইলটা একবার এয়ারপ্লেন মোডে করে নেবেন। ঠিক আছে, এয়ারপ্লেন মোডে করে দেন হচ্ছে আপনি স্টার্ট করবেন। তো আমি এটা নর্মালি করছি, যদি আপনার না হয় আপনি করতে পারেন, তো আমি এটা করছি না, আপনি ডাইরেক্ট চলে যাচ্ছি। তো সিম্পলি আমি প্লে স্টোরে ওপেন করে নিলাম। ওপেন করার পর ওয়েট করবেন একটু। তো আমার দেখুন প্লে স্টোরটা ওপেন হয়ে গেছে। দেন এখানে আপনি যে কোনো অ্যাপস বা আপনি সার্চিং লিস্ট বাদেও আপনি যে কোনো অ্যাপ এখানে দেখতে পাচ্ছেন, তো যে কোনো অ্যাপই আপনি ইনস্টল করতে পারবেন। তো আমার এখানে একটু মোবাইল নেটওয়ার্ক স্লো আছে,
তো যে কোনো আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন। জাস্ট দেখুন আমি এটার উপরে ক্লিক করলাম, এই গেমটার উপরে, দেন হচ্ছে আমি ইনস্টলে ক্লিক করলাম। তো একটু ওয়েট করে যাবেন, আপনার যদি মোবাইল নেটওয়ার্ক স্লো হয় দেন হচ্ছে দেখবেন অটোমেটিকলি এটা হচ্ছে স্টার্ট হয়ে যাবে। তো দেখুন এটা স্টার্ট হয়ে গেছে 1%, এরকম করে আপনার ডাউনলোড হতে থাকবে। ঠিক আছে, দেখুন অলরেডি হচ্ছে স্টার্ট হয়ে গেছে ডাউনলোড হওয়া। তো এরকমই আপনার সলভ হয়ে যাবে 100% শিওর। আর যদি বাই চান্স কোনো কারণে না হয় তাহলে আপনি দেখবেন অবশ্যই আপনার ফোন মেমোরি যেন খালি থাকে, যেন ফুল না হয়। তাহলে এই প্রবলেমের জন্য কিন্তু অনেক সময় ফ্রি অফ স্টোরস করতে পারে এবং মেমোরি খালি করতে পারে, তো এই কারণে কিন্তু হয়। তো এইটা বেসিক প্রবলেম হতে পারে, আবার ওই প্রবলেমটা হতে পারে, তো আপনি এটা দেখে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক অবশ্যই করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আর যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি তার আনসার নিশ্চয়ই দিয়ে দেবো। তো ওয়েট করুন পরবর্তী ভিডিওর জন্য, ততক্ষণের জন্য বাই।